তো প্রিভিয়াস ভিডিওতে আমরা কি করেছিলাম? প্রিভিয়াস ভিডিওতে আমরা 11.3 পর্যন্ত কভার করেছিলাম। তো আজকে আমরা যে টপিকটা কভার করব, দ্যাট ইজ হাউ মেনি টাইপ অফ পিগমেন্ট আর ইনভলভড ইন ফটোসিনথেসিস। অ্যাকচুয়ালি ফটোসিনথেসিসের সঙ্গে কতগুলো পিগমেন্ট হচ্ছে আমাদের ইনভলভড রয়েছে, সেটা হচ্ছে টপিক হচ্ছে 11.4, এবং দেখি কতদূর যাওয়া যায়। So, looking at plants, have you ever wondered why and how there are so many shades of green in their leaves? এবার আমরা যদি একটা গাছকে দেখি, তো একটা গাছের মধ্যে আমরা কি দেখতে পাই? বিভিন্ন কালারের হচ্ছে পাতা দেখতে পাই। এবার এই পাতাগুলো বিভিন্ন কালারের হচ্ছে কেন? সেই কোয়েশ্চেনটা নেক্সট লাইনে দেওয়া আছে যে uh, how there are so many shades of green in their leaves even in the same plant। সে সেম প্ল্যান্ট হওয়া সত্ত্বেও আমরা বিভিন্ন ধরনের ভেরিয়েশন কেন দেখতে পাচ্ছি? তো কোশ্চেনটা হচ্ছে যে সেম প্ল্যান্ট হওয়া সত্ত্বেও কেন আমরা বিভিন্ন ধরনের কালারের পাতাকে দেখতে পাচ্ছি? But we can look for an answer to this question by trying to separate the leaf pigments of any green plant through paper chromatography। তো একটা প্রসেস রয়েছে যেটাকে আমরা কি বলছি? পেপার ক্রোম্যাটোগ্রাফি। এই পেপার ক্রোম্যাটোগ্রাফির মাধ্যমে আমরা এই অ্যান্সারটা খোঁজার চেষ্টা করি। তো আমরা যখন পেপার ক্রোম্যাটোগ্রাফি করি তখন আমরা দেখতে পাই অ্যাকচুয়ালি পাতার মধ্যে কিন্তু একটা পিগমেন্টসের জন্য কালার শো করে না, সেখানে বিভিন্ন ধরনের পিগমেন্টের রেশিওর জন্য হচ্ছে কি আমরা কালার দেখতে পাই। এবার বিভিন্ন পাতার ক্ষেত্রে সেই পিগমেন্টসের রেশিও যদি আলাদা আলাদা হয় তবে আমরা বিভিন্ন কালারের হচ্ছে কি পাতা দেখতে পাই। হতে পারে সেটা লাইট গ্রিন, হতে পারে সেটা ডার্ক গ্রিন, অথবা ইয়েলোইশ কালারের হতে পারে। তো এখানে বলেছে a chromatographic separation of the leaf pigment shows that the color that we can see in leaves is not due to the single pigment but due to four pigment। বেসিক্যালি হচ্ছে কি আমাদের পিগমেন্টস এর মধ্যে মেইনলি আমরা চারটা পিগমেন্টস কে দেখতে পাই। একটা হচ্ছে ক্লোরোফিল এ, দ্যাট ইজ ব্রাইট অর ব্লু গ্রিন ইন দ্য chromatogram, and chlorophyll B, that is yellow and green color, xanthophyll হচ্ছে আমাদের ইয়েলো কালারের, অ্যান্ড ক্যারোটিনয়েডস কামিং ফ্রম ক্যারোট, এবং ক্যারোটের কালার কি? সেটা হচ্ছে আমরা অরেঞ্জ কালারে দেখতে পাই, ইয়েলোইশ অরেঞ্জ। সো এটার কালার কিরকম হয়ে থাকে? এটা হচ্ছে ইয়েলো টু ইয়েলো অরেঞ্জ। Let us now see what roles various pigments play in photosynthesis। এবার হচ্ছে pigments এর রোল কি আমাদের photosynthesis এর ক্ষেত্রে। Pigment are substances that have an ability to absorb light। তো পিগমেন্ট হচ্ছে প্রোটিনের তৈরি, এবং তাদের মধ্যে এবিলিটি আছে যে তারা যে অ্যাবজর্ব করবে, লাইটকে অ্যাবজর্পশন করার তাদের এবিলিটি থাকে একটা স্পেসিফিক ওয়েভলেন্থ। অর্থাৎ বিভিন্ন ধরনের পিগমেন্ট কি করছে, বিভিন্ন ধরনের পিগমেন্ট বিভিন্ন ধরনের ওয়েভলেন্থের লাইটকে তারা অ্যাবজর্ব করতে পারছে। ক্যান ইউ গেস হুইচ ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট প্লান্ট পিগমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড? সবচেয়ে বেশি পরিমাণে প্লান্ট পিগমেন্ট কোনটা? সেটা হচ্ছে আমাদের ক্লোরোফিল এ। Let us study the graph showing the ability to chlorophyll A pigment to absorb light of different wavelength। Of course, you are familiar with the wavelength of the visible spectrum of light as well as Vigor। এবার হচ্ছে আমাদের একটা গ্রাফ দিয়ে দিয়েছে। এই গ্রাফের মধ্যে আমাদের শো করেছে যে কোন পিগমেন্টটা কোন ওয়েভলেন্থের লাইটটাকে বেশি হচ্ছে কি আমাদের অ্যাবজর্ব করছে। তো বেসিক্যালি ফ্রম ফিগার 11.3a, can you determine the wavelength at which chlorophyll A shows the maximum absorption? এবার যদি আমরা অ্যাবজর্পশন স্পেকট্রামটা দেখি, অ্যাবজর্পশন অফ লাইট, দেখতে পাচ্ছি ক্লোরোফিল যে এ, ক্লোরোফিল এটা কি করছে? ক্লোরোফিল এটা আমাদের এই সাইডের ওয়েভলেন্থটাকে হচ্ছে কি বেশি পরিমাণে অ্যাবজর্ব করছে, এবং কিছুটা পরিমাণে হচ্ছে আমাদের হচ্ছে কি ক্লোরোফিল এ হচ্ছে এই সাইডের কিছুটা অ্যাবজর্ব করছে, আবার হচ্ছে এই সাইডে ক্লোরোফিল বিও একই সেম, কিন্তু ক্যারাটিনয়েড কিন্তু শুধুমাত্র এই সাইডের হচ্ছে ওয়েভলেন্থকে অ্যাবজর্ব করছে, কিন্তু বাকিটাতে কিন্তু সে কিন্তু পারছে না। তো
So from figure 11.3a, can you determine the wavelength at which chlorophyll A shows the maximum absorption? এবার wavelength যদি জানা থাকে তবে এই অ্যান্সারটা খুব সহজেই দেওয়া যায়। Okay, so this is my question. If you know, please comment. Now look at figure 11.3b. এবার 11.3b তে কি বলেছে? বলেছে যে এটা কি শোস করছে যে 11.3b showing the wavelengths at which maximum photosynthesis occur in a plant. এবার বলছে কোন ওয়েভলেন্থে আমাদের ম্যাক্সিমাম ফটোসিনথেসিস হচ্ছে। বি হচ্ছে আমাদের এটাই শো করছে যে কোন হচ্ছে কি কোন ওয়েভলেন্থের মধ্যে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে ফটোসিনথেসিস হচ্ছে। আমরা যদি দেখি সেটা হচ্ছে আমাদের 400 থেকে 500 ন্যানোমিটারের যে রেঞ্জটা রয়েছে সেখানে কিন্তু আমাদের বেশি পরিমাণে ফটোসিনথেসিস হচ্ছে। যেটা ফটোসিনথেসিস বেশি হচ্ছে মানে সেখানে বেশি পরিমাণে কি হচ্ছে O2 রিলিজ হচ্ছে। এবং এই রেঞ্জের মধ্যে কারা কারা রয়েছে? এই রেঞ্জের মধ্যে বেসিক্যালি রয়েছে আমাদের ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি। তো সবচেয়ে বেশি পরিমাণে রোল কাদের রয়েছে সেটা হচ্ছে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি। হচ্ছে এখানে বলেছে at which chlorophyll A shows the maximum absorption. Does it show another absorption peak at any other wavelength too? If yes, which one? তো আমরা এখানে দুটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আমাদের 400 থেকে 500 ন্যানোমিটারের কাছাকাছি একটা শো করছে, আর একটা হচ্ছে 600 থেকে 700 ন্যানোমিটারের কাছে একটা শো করছে। তো বেসিক্যালি কোন লাইটের ক্ষেত্রে এরা বেশি পরিমাণে হচ্ছে ফটোসিনথেসিস ঘটাচ্ছে সেটা হচ্ছে রেড লাইট অ্যান্ড ব্লু লাইটের ক্ষেত্রে কিন্তু এরা বেশি পরিমাণে ফটোসিনথেসিস কিন্তু দেখাচ্ছে। Okay, but now look at figure 11.3b showing the wavelength at which maximum photosynthesis occurs in plant. Can you see that the wavelength at which there is a maximum absorption by chlorophyll A, that is in the blue and the red region? That is very important. In the blue and the red region also shows higher rate of photosynthesis. অর্থাৎ red region and blue region এর ক্ষেত্রে কিন্তু আমাদের photosynthesis কিন্তু high হচ্ছে। Hence we can conclude that chlorophyll A is the chief pigment associated with photosynthesis. তো chlorophyll A কে আমরা কি বলতে পারছি? chlorophyll A is the chief pigment যেটা associated কার সাথে? photosynthesis এর সাথে। But by looking at figure 11.3, see, can you say that there is a complete one-to-one overlap between the absorption spectrum and chlorophyll A and the action spectrum of photosynthesis? তো বেসিক্যালি এখানে দুটা গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফটা হচ্ছে আমাদের অ্যাবজর্পশন স্পেকট্রামে, আর সেকেন্ড যে গ্রাফটা রয়েছে অ্যাবজর্পশন স্পেকট্রাম, আর একটা হচ্ছে স্পেকট্রাম অফ ফটোসিনথেসিস। সেকেন্ড যে গ্রাফটা রয়েছে এটা হচ্ছে spectrum of photosynthesis. So figure 11.3 a graph showing the absorption spectrum of chlorophyll A, B and carotenoids. 3.b shows করছে graph showing action spectrum of photosynthesis, and 11.3c graph showing action spectrum and photosynthesis so superimposed on absorption spectrum and chlorophyll A. তো ক্লোরোফিল এ আর হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম ওভারল্যাপিং করছে একটার উপর একটা, সেটা কিন্তু আমরা 11.3c তে কিন্তু দেখতে পাচ্ছি। So this graphs together shows that most of the photosynthesis takes place in the blue and red region of the spectrum, and some photosynthesis does take place at the other wavelength of the visible spectrum. তো বেসিক্যালি কি হচ্ছে, এই গ্রাফগুলো কি শোস করছে যে ফটোসিনথেসিস আমাদের যেটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ব্লু এবং রেড রিজিয়নে হচ্ছে। সাম ফটোসিনথেসিস ডাজ টেক প্লেস অ্যাট দ্য আদার ওয়েভলেন্থ অফ দ্য ভিজিবল স্পেকট্রাম, এবং কিছু কিছু ফটোসিনথেসিস কিসের জন্য হচ্ছে আলাদা যে ওয়েভলেন্থ রয়েছে অর্থাৎ ব্লু আর রেড রিজিয়ন ছাড়া বাকি যে ওয়েভলেন্থটা রয়েছে সেটার জন্য কিন্তু আমাদের হচ্ছে। So let us see how this
ওকে, সো এখানে কি বলেছে, দো ক্লোরোফিল ইজ দ্য মেজর pigment responsible for trapping light. Other thylakoid pigment like chlorophyll B, xanthophyll, and carotenoids, which are called accessory pigments, also absorb light and transfer the energy to chlorophyll A. Indeed, they not only able a wider range of wavelength of incoming light to be utilized for photosynthesis, but also protect chlorophyll A from photo-oxidation. তো অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমাদের ক্লোরোফিল এ তো হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট ওয়েভলেন্থ দিচ্ছে, এবার বাকি যেসব ওয়েভলেন্থ গুলো রয়েছে সেটাকে কিন্তু আমাদের ক্লোরোফিল এ নিতে পারছে না, কারণ হয়তো এমন একটা ওয়েভলেন্থ আসলো যেটা হচ্ছে খুবই এনার্জেটিক ওয়েভলেন্থ, সেটা কি করতে পারে, আমাদের ক্লোরোফিল এর প্রোটিনের স্ট্রাকচারটাকেই ভেঙে দিতে পারে, অর্থাৎ ক্লোরোফিল এ একদম ধ্বংস হয়ে যেতে পারে। এবং তার জন্য কি হয়, আলাদা যে পিগমেন্টস গুলো রয়েছে যেগুলো হচ্ছে ওই ওয়েভলেন্থটাকে নিতে পারবে, সেই ওয়েভলেন্থটাকে ক্যাচ করতে পারবে, সেই পিগমেন্ট গুলো সেটাকে, সেই এনার্জিটাকে নেয়, সেই এনার্জিটাকে ডিক্রিজ করে এবং সেটাকে পাঠিয়ে দেয় আমাদের ক্লোরোফিল এর মধ্যে। তো কি হচ্ছে, রাজা তো হচ্ছে আমাদের রাজা হচ্ছে কি ক্লোরোফিলে, আর প্রজা হচ্ছে কি, প্রজা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের যে ক্লোরোফিল বি, জেন্থোফিল, ক্যারোটিনয়েডস, এক্সেসারি যে পিগমেন্টস, এগুলো হচ্ছে আমাদের প্রজা। রাজা নিজের কাজ করছে, প্রজারা কি করছে, প্রজারা হচ্ছে কি খাজনা রাজাকে দিচ্ছে, এই হচ্ছে কনসেপ্ট। which are called accessory pigment also absorb light and transfer the energy to chlorophyll A. Indeed, not only enable a wider range of wavelength of incoming light to be utilized for photosynthesis but also protect chlorophyll A from photo-oxidation, এবং এটা কি করছে, photo oxidation থেকে কিন্তু প্রোটেক্ট করছে কাকে, ক্লোরোফিল এ কে। এবার হচ্ছে আমাদের মেইন জিনিস, দ্যাট ইজ 11.5 এ কি রাখা আছে, যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি লাইট রিয়াকশন। So light reaction or a photochemical phase include light absorption, water splitting, oxygen release, and the formation of highly energy chemical intermediates, that is ATP and NADPH. তো মেইনলি লাইট রিয়াকশনে এই কটা পার্ট রয়েছে। ফার্স্ট এট অল, এটা হচ্ছে একটা ফোটোকেমিক্যাল ফেজ, যেখানে কি হচ্ছে আমাদের যে যে বিভিন্ন ধরনের ওয়েভলেন্থের লাইট হচ্ছে অ্যাবজর্পশন করবে আমাদের পিগমেন্ট, এবং যে জলটা রয়েছে সেলের ভেতরে সেটা হচ্ছে স্প্লিটিং হবে। ওকে, দেন আমাদের জল স্প্লিটিং হবে, হাইড্রোজেনটা অক্সিজেন হচ্ছে কি রিলিজ হবে, অ্যান্ড ফর্মেশন অফ হাই এনার্জি কেমিক্যাল ইন্টারমিডিয়েটস, এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল ইন্টারমিডিয়েটস ফর্ম করবে, যেটা হচ্ছে এটিপি আর এনএডিপিএইচ। এবং এই এটিপি আর এনএডিপিএইচ ভবিষ্যতে গিয়ে ডার্ক রিয়াকশন আমাদের কিন্তু কাজে দেয়। Several protein complex are involved in the process, এবং several protein complex কিন্তু ইনভলভ রয়েছে। These pigment are organized into two discrete photochemical light harvesting complex. সো এগুলো হচ্ছে কি ফোটোকেমিক্যাল লাইট হারভেস্টিং কমপ্লেক্স, যেটাকে আমরা কি বলছি, এলএইচসি উইদিন ফোটো সিস্টেম ওয়ান অ্যান্ড ফোটো সিস্টেম টু। তো অ্যাকচুয়ালি এই এলএইচসি এর মধ্যে কারা কারা ইনক্লুডেড রয়েছে, অ্যাক্সেসরি যে পিগমেন্টস তারাই কিন্তু আমাদের এই এলএইচসি এর মধ্যে ইনক্লুড রয়েছে। কারণ কি করছে, কারণ তারা বিভিন্ন ধরনের ওয়েভলেন্থকে অ্যাবজর্পশন করছে এবং এনার্জিটাকে প্রাইমারি এক্সেপ্টর, সেটা হচ্ছে আমাদের ক্লোরোফিল এ কে ট্রান্সফার করছে, এবং সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা রিয়াকশন সেন্টারও বলছি। তো এই এলএইচসি কে আমরা দুটা ফোটো সিস্টেমে ভাগ করি, একটা হচ্ছে ফোটো সিস্টেম ওয়ান এবং ফোটো সিস্টেম টু। এবং ফোটো সিস্টেম ওয়ান এবং ফোটো সিস্টেম টু কে কেন আমরা ভাগ করছি, এদের হচ্ছে ডিসকভারির ওপর বেস করে, অর্থাৎ যেটি প্রথমে আমাদের আবিষ্কার হয়েছিল, যেই ফোটো সিস্টেমটা আমরা প্রথমে আবিষ্কার করেছিলাম, সেই ফোটো সিস্টেমটাকে নাম দিচ্ছি ফোটো সিস্টেম ওয়ান, এবং যেই ফোটো সিস্টেমটাকে আমরা পরে আবিষ্কার হয়েছিলাম সেই ফোটো সিস্টেমটাকে নাম দিচ্ছি ফোটো সিস্টেম টু বা PS2. These are named in the sequence of their discovery and not in the sequence in which they function during the light reaction. Okay, the LHC are made up of hundred of pigment molecules bound of protein. তো LHC কি, হান্ড্রেড অফ পিগমেন্ট মলিকিউলস, যেটা বাউন্ডেড রয়েছে কিসের মাধ্যমে, বাউন্ডেড টু প্রোটিনস। ইচ ফোটো সিস্টেম হ্যাজ অল দ্য পিগমেন্ট, যে প্রত্যেকটা ফোটো সিস্টেমস এর মধ্যে কিন্তু আমাদের পিগমেন্টস রয়েছে, এক্সেপ্ট ওয়ান মলিকিউলস অফ ক্লোরোফিল এ। ওকে,
forming a light harvesting system also called antenna. So each photosystem has all the pigments, যে প্রত্যেকটা ফটোসিস্টেমে হচ্ছে আমাদের পিগমেন্ট রয়েছে, এবং ক্লোরোফিল এ বাদে যে বাকি যে পিগমেন্টটা রয়েছে সেগুলো কি ফর্ম করছে, সেগুলো হচ্ছে আমাদের অ্যান্টেনা ফর্ম করছে। অ্যান্টেনা কেন? অ্যান্টেনা যেমন আমাদের সিগন্যালকে হচ্ছে কি আমাদের মেইন যে টার্মিনাল সেখানে হচ্ছে পাঠায়, অ্যান্টেনা কি করে আমাদের সিগন্যালকে মেইন যে টার্মিনাল সেখানে পাঠায়, ঠিক তেমনই যে এই হচ্ছে যে অ্যান্টেনাগুলো, এগুলো অ্যান্টেনার মতো কাজ করছে, যে এক্সেসরি পিগমেন্টসগুলো সেগুলো কি করছে, বিভিন্ন ধরনের ওয়েভলেন্থের এনার্জিকে অ্যাবজর্ব করছে এবং সেটাকে পাঠাচ্ছে আমাদের প্রাইমারি এক্সেপ্টর বা ক্লোরোফিল এর কাছে। তাই ক্লোরোফিল এ বাদে বাকি যে পিগমেন্টসগুলো রয়েছে সেগুলোকে আমরা বলছি অ্যান্টেনা। These pigments help to make photosynthesis more efficient by absorbing different wavelength of light. অ্যান্টেনার মতো কাজ করছে এই যে পিগমেন্টস গুলো। the single chlorophyll A molecules form the reaction center, কারণ ক্লোরোফিল এর মধ্যে কিন্তু আমাদের সব রিয়াকশন হচ্ছে এবং সব এনার্জিটা ঘুরে ফিরে ক্লোরোফিল এর কাছেই যাচ্ছে, তার জন্য এটাকে আমরা বলছি রিয়াকশন সেন্টার। This reaction center is different in both the photosystem. In PS1, the reaction center chlorophyll A has an absorption peak at 700 nanometer, hence is called P17. যে photosystem 1, the reaction center chlorophyll A has absorption peak at 700 nanometer, hence is called P17. এবার photosystem 1 এর মধ্যে কি হচ্ছে, photosystem 1 এর মধ্যে যে chlorophyll A টা রয়েছে তার অ্যাবজর্পশন পিক, অর্থাৎ কতটা পর্যন্ত সে অ্যাবজর্ব করতে পারে, কতটা ওয়েভলেন্থের লাইট সে অ্যাবজর্ব করতে পারে, সেটা হচ্ছে 700। তার জন্য এটাকে নাম দেওয়া হয়েছে P700। while PS2 অর্থাৎ ফটোসিস্টেম 2 এর মধ্যে যে ক্লোরোফিলটা রয়েছে সেটা কত ন্যানোমিটারের লাইটকে অ্যাবজর্ব করতে পারে, ওয়েভলেন্থের লাইটকে, সেটা হচ্ছে 680 ন্যানোমিটার লাইটকে অ্যাবজর্ব করতে পারে, তার জন্য এটাকে বলা হচ্ছে P680। ওকে, নেক্সট হচ্ছে আমাদের 11.6 এ বলছে দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট। In photosystem 2, the reaction center chlorophyll A absorbs 680 nanometer wavelength of red light, causing electron to become excited and jump into an orbit farther from the atomic nucleus. তো কি হচ্ছে, photosystem 2 এর মধ্যে যে chlorophyll A টা রয়েছে সেটা কি করছে, সেটা হচ্ছে আমাদের 680 ন্যানোমিটারের লাইটকে অ্যাবজর্ব করছে, 680 ন্যানোমিটারের লাইটকে, 680 ন্যানোমিটারের লাইটকে অ্যাবজর্ব করছে। এবং লাইট তো একটা এনার্জি, তো বাইরে থেকে এনার্জি আসছে। এবার এই যে আমাদের যে ক্লোরোফিলটা রয়েছে, ক্লোরোফিলের মধ্যেও কিছু ইলেকট্রন থাকবে নিশ্চয়ই। এবার ক্লোরোফিলে ইলেকট্রন কি হয়, এই বাহ্যিক এনার্জির জন্য একটা ইলেকট্রন হচ্ছে কি বাইরে বেরিয়ে যায়। ওকে, একটা ইলেকট্রন কি হচ্ছে বাইরে হচ্ছে কি বেরিয়ে যায় এবং excited and jump into an orbit farther from atomic nucleus. These electrons are picked up by an electron acceptor which passes them to the electron transport system consisting of cytochromes. The movement of electron is downfall. In terms of oxidation reaction or redox potential scale, the electrons are not used up as they pass through the electron transport chain, but are passed on the pigment of photosystem 1. তো কি, এটা হচ্ছে photosystem 2। photosystem 2 এর মধ্যে 680 ন্যানোমিটারের লাইট পড়লো এবং এখান থেকে একটা ইলেকট্রনকে এক্সাইট, তো কি হলো, ফটোসিস্টেম 1 থেকে ইলেকট্রন হচ্ছে বেরিয়ে গেল এবং ইলেকট্রনটা গেল কোথায়, ইলেকট্রন একসেপ্টরের কাছে। এবার ইলেকট্রন একসেপ্টর কি করবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে এলএইচসি অর্থাৎ লাইট হারভেস্টিং সেন্টারের মানে ফটোসিস্টেম 2 এর কাছে পাঠাবে। এবং যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম পাঠায় তখন আমরা কি দেখতে পাই, যে এখানে আমাদের এডিপিটা ফসফেটের সঙ্গে অ্যাড হয়ে যায় এবং তার সঙ্গে কি তৈরি হয়, এটিপি ফর্মেশন হয়। এটিপি ফর্মেশন হচ্ছে যেটা আমাদের কি হচ্ছে, যেটা আমাদের ফিউচারে গিয়ে ডার্ক রিয়াকশনে কাজে লাগবে। এবার কি হচ্ছে, এবার হচ্ছে ফটোসিস্টেম সরি PS1 এ কি হচ্ছে, PS1 এ
700 ন্যানোমিটারের ওয়েভলেন্থ পড়ছে এবং সেখান থেকে আমাদের হচ্ছে ইলেকট্রন রিলিজ হচ্ছে এবং সেই ইলেকট্রনটা কি করছে, এখান থেকে ইলেকট্রন রিলিজ হচ্ছে, সেই ইলেকট্রনটা আমাদের ইলেকট্রন অ্যাকসেপ্টরের কাছে যাচ্ছে। এবার আমরা যদি দেখি যে একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের ডাউন, যে দিস মুভমেন্ট অফ ইলেকট্রন ইজ ডাউনহিল, যে নিচের দিকে যাচ্ছে, দেখছি আমরা নিচের দিকে যাচ্ছে, কেন যাচ্ছে, অক্সিডেশন পোটেনশিয়াল বা রেডক্স পোটেনশিয়ালের জন্য কিন্তু এটা নিচের দিকে যাচ্ছে এবং এটাকে দেখতে অনেকটা জেটের মতো স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, জেটের মতো। তার জন্য এটাকে আমরা কি বলছি, তার জন্য এটাকে হচ্ছে জেট শেপড হচ্ছে আমাদের পোটেনশিয়াল স্কেল আমরা দেখতে পাচ্ছি। The electron are not used up as they pass through the electron transport chain but are passed on the pigment of photosystem 1. Simultaneously, electron in the reaction center PS1 are also excited when they receive red light of wavelength that is 700 nanometer, অর্থাৎ LH1 হচ্ছে কি এক্সাইটেড হচ্ছে 700 ন্যানোমিটারের ওয়েভলেন্থের লাইট যখন পড়ছে and are transferred to another acceptor molecule that has a greater redox potential, এবং সেটা হচ্ছে কি পাঠাচ্ছে কোথায়, আর একটা ইলেকট্রন অ্যাকসেপ্টরের কাছে যেটা হচ্ছে আরো বেশি রেডক্স পোটেনশিয়াল রয়েছে। দিস ইলেকট্রন দেন আর মুভ ডাউনহিল অ্যাগেন, এবং এটাকে হচ্ছে কি আবার ডাউনহিলে পাঠানো যাচ্ছে। দিস টাইম টু মলিকিউল অফ এনার্জি রিচ এনএডিপি, কি হচ্ছে, this time to molecule of energy reach NADP plus. The addition of this electron reduces NADP plus to NADPH এবং প্লাস H প্লাস। তো কি হচ্ছে, যখনই ইলেকট্রন অ্যাকসেপ্টরের কাছে যাচ্ছে PS1 থেকে, তখন কি হচ্ছে আমাদের NADP প্লাসটা হচ্ছে আমাদের কিন্তু রিডিউস হচ্ছে, রিডিউস হয়ে কি তৈরি করছে, NADPH ফর্মেশন করছে। So কি বলেছে, this whole same scheme of transfer of electrons starting from the PS2 photosystem 2 uphill to the acceptor, উপরের দিকে যাচ্ছে uphill to the acceptor, uphill to the acceptor and down the electron transport chain, down the electron transport chain to PS1. Okay, and excitation of electron transferred to another acceptor, the excitation of electron transferred to another acceptor, uh, and finally downhill to NADP plus, reducing it to NADPH plus. H plus is called the Z scheme, এই স্কিমটাকে কি বলা হচ্ছে, Z shape, তার জন্য এটাকে বলছে Z scheme. Due to its characteristic shape, this shape is formed when all the carriers are placed in a sequence on a redox potential scale. Okay. Then 11.6.1 splitting of water. You would then ask, how does photosystem 2 supply electron continuously? Okay, how does photosystem 2 uh, supply electron continuously, যে এখানে তো আমাদের photosystem 2 তে কি হচ্ছে, photosystem 2 থেকে হচ্ছে আমাদের ইলেকট্রন হচ্ছে কি যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রন হচ্ছে প্রথমে 680 ন্যানোমিটারের লাইট পড়ছে এবং ইলেকট্রনটা অ্যাকসেপ্টরের কাছে যাচ্ছে। বাট এরকম ভাবে যদি এলএইচ, যে ফটোসিস্টেম 2 যদি আমাদের ইলেকট্রন দিতে থাকে তো সে তার তো ঘাটতি পড়বে, বাট পড়ে না কেন, কারণ সে হচ্ছে আহ, কি করে, জলকে ভেঙে দেয় এবং জল ভেঙে যে ইলেকট্রনটা আসে সেটাকে আবার ট্রান্সফার করে দেয়। সো এটাই বলেছে যে you would then ask how does photosystem 2 supplies electron continuously, কারণ photosystem 2 থেকে তো কন্টিনিউয়াসলি হচ্ছে আমাদের ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, বাট সেটা স্ট্রাকচারের তো কোনো রকম পরিবর্তন হচ্ছে না, কারণ আমরা জানি আমাদের যে কোনো স্ট্রাকচারই ইলেকট্রন প্রোটন থাকবে, বাট দুটার মধ্যে যে কোনো একটা যদি পরিবর্তন হয় তো স্ট্রাকচারই বিগড়ে যাবে, প্রোটিনের স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যাবে, প্রোটিনটাই ধ্বংস হয়ে যাবে, বাট অ্যাকচুয়ালি এটা হয় না। The electron that were moved from photosystem 2 must be replaced, এবং photosystem 2 থেকে যে ইলেকট্রনটা আমাদের acceptor এর কাছে যাচ্ছে সেখানে যে ঘাটতিটা তৈরি হচ্ছে সেটাকে পূরণ করার জন্য আরো নিশ্চয়ই ইলেকট্রনের দরকার। This is achieved by electron available due to splitting of water. এবার এই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে, this
is achieved by electron available due to the splitting of water. Water splitting এর মাধ্যমে কিন্তু আমরা এই ইলেকট্রনটা পাচ্ছি। The splitting of water is associated with the photosystem 2. এবার splitting of water কার সঙ্গে associated? That is photosystem 2. Water is split into 2H plus and O and electron. This creates oxygen এবং এটা থেকে কি তৈরি হচ্ছে? অক্সিজেন ক্রিয়েট হচ্ছে। One of the net products of photosynthesis, যেটা photosynthesis একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট। The electron needed to replace those removed from photosystems are provided by photosystem 2. এবার the electron needed to replace those removed from photosystem 1 are provided by photosystem 2. এবার photosystem 1 থেকে যে ইলেকট্রনটা আমাদের বেরিয়ে যাচ্ছে সেটা কোথা থেকে আসছে? সেই ইলেকট্রনটা রিপ্লেস করছে আমাদের photosystem 2. ওকে, so 2H2 ভেঙে কি 4H plus O2 plus 4 electron. We need to emphasize here that the water splitting complex is associated with the photosystem 2, which itself is physically located on the inner side of the membrane of the thylakoid. যে photosystem 2 আমাদের কোথায় রয়েছে? photosystem 2 রয়েছে আমাদের inner side of the member of the thylakoid. তো এটা কি? এটা হচ্ছে আমাদের thylakoid. থাইলাকয়েডের ভেতরের দিকে এটা হচ্ছে দুটো লেয়ার। সাপোজ থাইলাকয়েডের দুটো লেয়ার, এইখানে রয়েছে আমাদের ফটোসিস্টেম 2, এই দিকে রয়েছে আমাদের ফটোসিস্টেম 2। ওকে, আর ওপরের দিকে যে রয়েছে সেটা হচ্ছে আমাদের ফটোসিস্টেম 1। তো ফটোসিস্টেম 1 আর ফটোসিস্টেম 2, তো ভেতরে নিশ্চয়ই আমাদের জল রয়েছে। ভেতরে এই হচ্ছে স্ট্রমার মধ্যে নিশ্চয়ই আমাদের ওয়াটার রয়েছে এবং সেই ওয়াটারটাকেই হচ্ছে স্প্লিট করছে এবং সেখান থেকে ইলেকট্রন নিয়ে সে হচ্ছে তার কাজটা চালাচ্ছে। ওকে, and cyclic and non-cyclic photophosphorylation. Now talk about what is photophosphorylation. Photophosphorylation নাম থেকেই মনে হচ্ছে যে ফসফেটের সঙ্গে কানেক্টেড। Living organisms have the capability of extracting energy from oxidizable substances and store this in the form of bond energy. Okay, যে living organism have the capability of extracting energy from oxidizable substance. তো আমরা কি oxidizable substance থেকে এনার্জি কে নিতে পারি এবং সেটাকে স্টোর করতে পারি in the form of bond energy এর মাধ্যমে আমরা কিন্তু সেটাকে ফর্ম করতে পারি। Special substance like ATP carry the energy in their chemical bonds এবং ATP বা adenosine triphosphate এর বন্ডের মধ্যে কিন্তু আমরা বন্ড কিন্তু এনার্জিটাকে ক্যারি করছে। দ্য প্রসেস থ্রু হুইচ এবং সেই প্রসেসটা এটিপি সিনথেসাইজ বাই সেল in mitochondria and chloroplast is named photophosphorylation. এবং সেই প্রসেসটাকে আমরা বলছি ফোটোফসফোরাইলেশন, অর্থাৎ যেই প্রসেসের মাধ্যমে আমাদের এটিপি সিনথেসাইজ হচ্ছে সেই প্রসেসটাকে আমরা বলছি হচ্ছে কি ফোটোফসফোরাইলেশন। ফোটোফসফোরাইলেশন ইজ দ্য সিনথেসিস অফ এটিপি ফ্রম এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট। তো অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে এটিপির যে সিনথেসিসের যে প্রসেস সেটাকে আমরা কি বলছি ফোটোফসফোরাইলেশন। এবং ফোটো কেন? কারণ এর সঙ্গে আমাদের লাইট কানেক্টেড রয়েছে, লাইটের প্রেজেন্সে এডিপির সঙ্গে আমাদের এটিপি যুক্ত হয়ে আমাদের এটিপি ফর্ম করছে। অ্যান্ড ইনঅর্গ্যানিক ফসফেট ইন দ্য প্রেজেন্স অফ লাইট when the two photosystem work in a series, যখন দুটা ফটোসিস্টেম হচ্ছে কি সিরিজ হিসেবে কাজ করে, ফার্স্ট ফটোসিস্টেম 2 অ্যান্ড দেন ফটোসিস্টেম 1, প্রথমে ফটোসিস্টেম 2 কাজ করে দেন আমাদের কাজ করে ফটোসিস্টেম 1, a process called non cyclic photophosphorylation occur. তো এই প্রসেসে কি হচ্ছে? এই প্রসেস হচ্ছে নন সাইক্লিক ফোটোফসফোরিলেশন হচ্ছে আমরা বলছি। দ্য টু ফোটোসিস্টেম আর কানেক্টেড থ্রু অ্যান ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, যে প্রত্যেকটা যে দুটা ফোটোসিস্টেম কি হচ্ছে
two photosystem are connected through an electron transport chain, যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে কানেক্টেড, অ্যাজ সিন আর্লিয়ার ইন দ্য জেড স্কিম, যেটা আমরা জেড স্কিমের মাধ্যমে হচ্ছে দেখেছি যে দুটা ফটোসিস্টেম হচ্ছে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে কিন্তু কানেক্টেড রয়েছে। Both ATP and NADPH are synthesized by the kind of electron flow, যে আমাদের এটিপিটাও ফর্ম হচ্ছে ইলেকট্রনের ফ্লোর জন্য, আবার এনএডিপি প্লাস থেকে এনএডিপিএইচ তৈরি হচ্ছে ইলেকট্রন ফ্লো এর জন্য। সো দুটাই ডিপেন্ড করছে আমাদের ইলেকট্রনের উপর। ওয়েন অনলি photosystem 1 is functional, যখন photosystem 1 ই শুধু functional, the electron is circulated within the photosystem and the phosphorylation occurs due to cyclic flow of electron। এবার যখন শুধুমাত্র আমাদের photosystem 1 ই functional থাকে, the electron is circulated within the photosystem, এবং কি হয় যে আমাদের যে ইলেকট্রনটা সেটা হচ্ছে কি সার্কুলেটেড হতে থাকে, যে শুধুমাত্র ফটোসিস্টেম ওয়ানটাই যখন ফাংশনাল থাকে মানে তখন কি হয় শুধুমাত্র ইলেকট্রনটা কি হয় সার্কুলেট হতে থাকে, ইলেকট্রনটা কি হয় সার্কুলেট হতে থাকে, এবং সেই সময় আমাদের কি ফর্ম হয় এডিপি থেকে আমাদের এটিপি ফর্ম হচ্ছে। তো এটাকে আমরা কি বলছি সাইক্লিক ফটোফসফোরাইলেশন। কিন্তু আমাদের আগের যে সিস্টেমটাতে সেখানে কিন্তু আমাদের ইলেকট্রন কিন্তু একবার ইউজ হচ্ছে, সেই ইলেকট্রনটা ঘুরে কিন্তু আর আসছে না, তার জন্য সেটাকে আমরা বলছি নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। আর এইখানে কি হচ্ছে ফটোসিস্টেম ওয়ানটাই শুধুমাত্র ফাংশনাল, এবং তার জন্য কি হচ্ছে ইলেকট্রনটা ঘুরে ফিরে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে আবার ফটোসিস্টেম ওয়ানে কিন্তু ফিরে আসছে, এবং এর ফলে কি হচ্ছে এডিপি থেকে আমাদের এটিপি কিন্তু ফর্ম হচ্ছে। Circulated within the photosystem and the phosphorylation occurs due to cyclic flow of electron. A possible location where this could be happening in the stroma lamella। এবার আমাদের কোথায় হচ্ছে এই যে সাইক্লিক ফটোফসফোরাইলেশন, এটা হচ্ছে আমাদের স্ট্রোমা ল্যামেলার মধ্যে, অর্থাৎ আমাদের কি আমাদের যে গ্রানাগুলো রয়েছে, গ্রানাগুলো অপর গ্রানার সঙ্গে যে কানেকশনের সঙ্গে যুক্ত সেটাকে আমরা কি বলছি স্ট্রোমা ল্যামেলা। এই স্ট্রোমা ল্যামেলার মধ্যে কিন্তু আমাদের এই ফটো সিস্টেমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বা ফসফোরাইলেশনটা কিন্তু দেখতে পাচ্ছি। while the member of lamella of the grana have both photosystem 1 and photosystem 2, the stroma lamella membrane lack photosystem 2 as well as NADP reductase enzyme. The excited electron does not pass on to NADP plus but is cycle back to the photosystem 1 complex through the electron transport chain. This cyclic flow hence result only in the synthesis of ATP but not to NADPH plus H plus. The cyclic photophosphorylation also occurs when only light of wavelength beyond 680 nanometer are available for excitation। এবার বলছে সাইক্লিক ফটোসিস্টেম কখন হচ্ছে আমাদের হবে, যখন আমাদের লাইট অফ ওয়েভলেন্থ বিয়ন্ড যখন হচ্ছে 680 ন্যানোমিটার হবে, যখন সেটা এক্সাইটেশনের জন্য যখন অ্যাভেলেবেল হবে সেটাকে আমরা বলছি, তখন হচ্ছে আমাদের সাইক্লিক ফটোসিস্টেম কিন্তু চালু হবে।